বন্ধুরা, ভারত এবং আফগানিস্তানের মধ্যকার চেন্নাইয়ের ঐতিহাসিক চিপক স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডে ম্যাচ শেষ হবার পর গোটা ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কারণ এই ম্যাচে ভারত যেভাবে ব্যাট এবং বল হাতে সম্পূর্ণ আধিপত্য বিস্তার করেছে তা সত্যিই দেখার মতো ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ভারতীয় দলের হাতেই। একদিকে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত ও আগ্রাসী বোলিং, অন্যদিকে রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের বিস্ফোরক ব্যাটিং, সব মিলিয়ে আফগানিস্তানের জন্য এটি ছিল অত্যন্ত হতাশাজনক একটি দিন। ম্যাচের প্রতিটি মুহূর্তেই ভারত নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এবং আফগানিস্তানকে কার্যত কোনো সুযোগই দেয়নি ঘুরে দাঁড়ানোর। এই বড় পরাজয়ের পর আফগানিস্তানের তারকা অলরাউন্ডার ও সহ অধিনায়ক রাশিদ খান সংবাদ মাধ্যমের সামনে এসে নিজের হতাশা ও কষ্টের কথা খোলাখুলিভাবে তুলে ধরেন। দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে তিনি কোনো রাগঢাক না করে সৎ মূল্যায়ন করেন এবং একই সাথে ভারতীয় দলের দুর্দান্ত ক্রিকেটেরও প্রশংসা করেন। তার বক্তব্যে যেমন ছিল নিজের দলের প্রতি হতাশা, তেমনি ছিল প্রতিপক্ষের যোগ্যতার প্রতি সম্মান। স্বাভাবিকভাবেই তার মন্তব্যগুলো ম্যাচ পরবর্তী আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে। তো ঠিক কী বলেছেন রাশিদ খান? পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে যদি আপনিও টিম ইন্ডিয়ান একজন সত্যিকারের ফ্যান হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আইডি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, চিপকের উইকেটে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। শুরুতে তাদের লক্ষ্য ছিল বড় একটি সংগ্রহ দাঁড় করিয়ে ভারতকে চাপে ফেলা, কিন্তু মাঠের পরিস্থিতি দ্রুতই তাদের বিপক্ষে চলে যায়। ভারতীয় পেসার প্রসিদ্ধ কৃষ্ণা নতুন বলে এমন নিয়ন্ত্রিত এবং ধারালো বোলিং করেন যে আফগান ব্যাটসম্যানরা কখনোই স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান এবং একসময় তাদের ইনিংস চরম চাপে পড়ে যায়। প্রসিদ্ধ কৃষ্ণা মাত্র 23 রান খরচায় 5 উইকেট নিয়ে ম্যাচের অন্যতম সেরা পারফরম্যান্স উপহার দেন এবং কার্যত আফগান ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দেন। একদিকে যখন আফগানিস্তানের ব্যাটসম্যানরা একের পর এক ব্যর্থ হচ্ছিলেন, তখন অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি অসাধারণ ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দেন। তিনি চাপের মধ্যে থেকেও ইনিংস গড়ে তোলেন এবং মূল্যবান শতরান করেন। তার এই ইনিংস না থাকলে আফগানিস্তানের সংগ্রহ আরও অনেক কম হতে পারত। তবে দুঃখজনকভাবে অন্য প্রান্ত থেকে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় তার লড়াকু ইনিংসটিও শেষ পর্যন্ত দলের জন্য বড় পার্থক্য গড়ে দিতে পারেনি। ফলে আফগানিস্তান 218 রানে অল আউট হয়ে যায়, যা চিপকের মতো মাঠে ভারতীয় ব্যাটিং লাইনআপের সামনে খুব বেশি চ্যালেঞ্জিং লক্ষ্য ছিল না। জবাবে ব্যাট করতে নেমে ভারত শুরু থেকেই পরিষ্কার বার্তা দিয়ে দেয় যে তারা কোনো ঝুঁকি নিতে চায় না। রোহিত শর্মা ও তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল প্রথম বল থেকেই ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাটিং করতে থাকেন। আফগান বোলারদের ভালো বলও তারা আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করেন এবং সুযোগ পেলেই বাউন্ডারি আদায় করে নেন। খুব অল্প সময়ের মধ্যেই রান তোলার গতি এতটাই বেড়ে যায় যে ম্যাচটি কার্যত একতরফা রূপ নিতে শুরু করে। দর্শকরা মাঠে বসে একের পর এক আকর্ষণীয় শট উপভোগ করেন আর আফগান বোলাররা ক্রমশ ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাশিদ খান বলেন, এই পরাজয় আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক এবং হতাশাজনক। আমরা জানতাম ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ভালো ক্রিকেট খেলতে হবে, কিন্তু সত্যি বলতে আমরা আমাদের সামর্থ্যের সেরা খেলাটা মাঠে দেখাতে পারিনি। আমাদের অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি অসাধারণ দায়িত্বশীল একটি ইনিংস খেলেছেন এবং কঠিন পরিস্থিতিতে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু ক্রিকেট একটি দলীয় খেলা, একজন খেলোয়াড়ের পক্ষে একা সবকিছু করা সম্ভব নয়। অন্যদেরও তার সঙ্গে দায়িত্ব ভাগ করে নিতে হতো। রাশিদ আরও বলেন, ভারতীয় বোলাররা আজ অসাধারণ ছিল, বিশেষ করে প্রসিদ্ধ কৃষ্ণা শুরু থেকেই আমাদের উপর চাপ তৈরি করে। তিনি শুধু উইকেটই নেননি, আমাদের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসও নষ্ট করে দিয়েছেন। তার ধারাবাহিক লাইন লেন্থ এবং সঠিক জায়গায় বল করার ক্ষমতা আমাদের ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুল করেছি এবং সেই ভুলগুলোরই মূল্য দিতে হয়েছে। নিজেদের ব্যাটিং ব্যর্থতার প্রসঙ্গে রাশিদ খান বলেন, বড় আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব নিয়ে খেলতে হয়। কিছু ব্যাটসম্যান ভালো শুরু পেয়েছিল, কিন্তু কেউই ইনিংসকে বড় করতে পারেনি। যখন আপনি শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবেন, তখন ছোট ছোট ভুলও ম্যাচের ফলাফল বদলে দিতে পারে। আজ আমরা সেই জায়গাতেই পিছিয়েছিলাম। ভারতের ওপেনিং জুটির প্রশংসা করতে গিয়ে রাশিদ খান বলেন, আমরা ভেবেছিলাম নতুন বলে কয়েকটি দ্রুত উইকেট নিতে পারলে ম্যাচে ফিরতে পারব, কিন্তু রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল আমাদের সেই সুযোগই দেয়নি। তারা শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল এবং প্রতিটি বোলারকে চাপে রেখেছে। তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তারা ম্যাচের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। তিনি আরও বলেন, রোহিত শর্মা কেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তা তিনি আবারও দেখিয়ে দিয়েছেন। তার অভিজ্ঞতা ও ম্যাচ নিয়ন্ত্রণ করার ক্ষমতা অসাধারণ। একই সাথে যশস্বী জয়সওয়ালও প্রমাণ করেছে যে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল। তরুণ বয়সেই সে যেভাবে বড় ম্যাচে দায়িত্ব নিয়ে খেলছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। রাশিদের মতে এই ম্যাচ আফগানিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তিনি বলেন, আমাদের নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। শুধু প্রতিভা থাকলেই হবে না, আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক সফলতা পেতে হলে মানসিক দৃঢ়তা, দায়িত্ববোধ এবং কঠিন পরিস্থিতিতে সঠিক নির্ণয় নেওয়ার ক্ষমতাও থাকতে হবে। ভারত আজ সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে মাঠে প্রয়োগ করেছে। সবশেষে ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে রাশিদ খান
খান বলেন, আজকের দিনে ভারত আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে এবং তারা এই জয়ের সম্পূর্ণ যোগ্য। আমরা তাদের অভিনন্দন জানাই। একই সাথে আমরা নিজেদের ভুলগুলো বিশ্লেষণ করে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করব। বন্ধুরা, রাশিদ খানের এই বক্তব্য ইতিমধ্যেই ক্রিকেট মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, নিজের দলের দুর্বলতা স্বীকার করার পাশাপাশি প্রতিপক্ষের কৃতিত্ব খোলাখুলিভাবে স্বীকার করার মাধ্যমে তিনি একজন সত্যিকারের প্রফেশনাল ক্রিকেটারের পরিচয় দিয়েছেন। তার এই মন্তব্যগুলো অনেক ক্রিকেট সমর্থকের কাছেই ইতিবাচক বার্তা হিসেবে ধরা পড়েছে। এখন প্রশ্ন, এই ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণার দুর্দান্ত 5 উইকেটের স্পেল নাকি রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের বিধ্বংসী ওপেনিং জুটি কোনটি ভারতের জয়ের সবচেয়ে বড় ভিত্তি তৈরি করেছে বলে আপনারা মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।